তোমাদের রিজিক আল্লাহ তাআলা ওই রাত্রে ফেরেশতার হাতে অর্পণ করবেন। আগামী 1 বছর কে কি খাবেন, কে কি করবেন, কে মরবেন, কে বাঁচবেন, কে সুস্থ থাকবেন, কে অসুস্থ হবেন, কারা এমপি হবে, কারা ফেল করবে, কারা সংসদে যাবে, কারা পারবে না, কারা হাসবে, কারা কানবে, কার কে ছেলে হবে, কার মেয়ে হবে, সব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কুদরতি কলম দিয়ে লিখে দায়িত্বশীল ফেরেশতার হাতে অর্পণ করবেন। ওই রাত্রে হাজার হাজার মানুষকে আল্লাহ তাআলা বুজুর্গ বানায় দিবে। ওই রাত্রে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের গুনাহ মাফ করে জান্নাতের খাতায় নামটা লিখে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই রাত্রে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভাগ্যকে আল্লাহ উন্নতির দিকে নিয়ে যাবেন। এই রাত্রে এত দামি রাত, ওই রাত্রে মানুষের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ নেকিদের আমলনামা ভরপুর করে দিবেন। রাতটা এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত। তাহলে রাতটা কিসের রাত? বলবো ঘির বোতল। কিসের বোতল? কিসের বোতল? আবার ওর 10-11 দিন পরে আসতেছে আর একটা রাত। সে রাতের জন্য পাঙ্কু পাঙ্কি রেডি হয়ে গেছে। 14ই ফেব্রুয়ারি। সুবহানাল্লাহ। 14ই ফেব্রুয়ারি কি নাম দিয়েছে? আল্লাহ ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবসটা লুচ্চামি দিবস। লুচ্চামি দিবস আসতেছে। এই লুচ্চামি দিবস এটাও ফেব্রুয়ারি মাসের ভিতরে। একই ফেব্রুয়ারি মাসের একটা রাত এত দামি, আর একটা রাত অত বেদামি। এই দামি আর বেদামি আল্লাহ বানায় নাই, এটা আমরা করে থাকি। কারা করি? আমরা করে থাকি, ঠিক না? আমাদের নবীর নাম যদি আসে তালিমের ভিতরে, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দুরূদ শরীফ, আপনি কৃপণতা করবেন কেন? আমি তালিমের কিসসা শোনাচ্ছি বিদায় যে এখন বলবেন না তা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তো বলছি। হুজুর বলেন, যে ব্যক্তি আমার নাম শুনে দুরূদ না পড়লো, বাউদা, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। আর হুজুর বলেন, যে ব্যক্তি আমার উপরে ছোট থেকে ছোট একটা দুরূদও যদি পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করেন। তাহলে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবো না? বলি। তালিমের মধ্যে, বয়ানের মধ্যে হুজুরের নাম আসলে প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব। এরপরে যতবার বলা হবে শুনলে বলা মুস্তাহাব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মুস্তাহাব। এরপরে সাহাবাদের নাম, যদি পুরুষ সাহাবাদের নাম তালিমের মধ্যে আলোচনায় আসে, তখন নাম শুনেই বলতে হবে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মহিলা সাহাবার নাম যদি আসে তাহলে যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। পুরুষ হলে আনহু, মহিলা হলে আনহা। এরপরে একাধিক ততাধিকের একটু ব্যাখ্যা আলাদা, সেটা আপনারা পাবলিক মনে রাখতে পারবেন না, এতটুকু থাক। মরহুম মৃত কোনো বুজুর্গানে দিনের নাম যদি তালিমের মধ্যে আসে, তখন রহমাতুল্লাহ আলাইহি। কি বললাম? নমস্কার করে বলি। এটাও তো একটা তালিমি মজলিস, শিক্ষা মজলিস না? তালিম মানে শিক্ষা। তো এখানে তো অবশ্যই আমরা কিছু শেখাশেখির জন্যই তো আসছি, নাকি বলে? তো এই কথাগুলো শেখাতে কি সমস্যা হচ্ছে নাকি? পরবর্তীতে আমল করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে মৃত্যু কোনো বুজুর্গানে দিনের বড় আলেমদের নাম যদি আসে, যেমন ইমামে আবু হানিফা, বলি রহমাতুল্লাহ আলাইহি। সাহাবায়ে কিরামদের নাম তো বলছি, রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহা। আর জীবিত কোনো বুজুর্গানে দিন বড় আলেমদের নাম যদি আসে, তখন বিভিন্ন দোয়া আছে। মাদ্দা জিল্লুহুল আলী, দামাত বারকাতুহুল আলিয়া, আতালাল্লাহু উমরা, বারাকাল্লাহু ফি হায়াতিহি। এগুলো জীবিতদের জন্য দোয়া। তাহলে অনেকগুলো আদব বলছি, এগুলো সব তালিমের আদব। এই সেম আদবগুলো এটাও তালিমের মজলিস, এখানেও ফাঁকে ফাঁকে আল্লাহর কোনো আজীব, আল্লাহর পক্ষ থেকে কোনো আজীব ঘোষণা আসলে, যেটার পর আপনি আশ্চর্য হবেন, খুব খুশি হবেন, এটার জন্য আপনি বলে উঠা সুবহানাল্লাহ বলবেন। একটু বলেন। দুঃখ পাচ্ছি, অন্য অন্য মাহফিলে এগুলো শিখাই দেওয়া লাগে না, কিন্তু আজকের মাহফিলের শ্রোতা কেমন নতুন নাকি কিন্তু বুঝতে পারতেছি না, দিশে পাচ্ছে কম। একটু বলেন সুবহানাল্লাহ। এখন তো স্লোগান দিয়া, মিছিল দিয়াটিও দায়িত্ব থেকে চলে গেছে মাশাআল্লাহ। ওই মাইকে রেকর্ড করে দিছি, ওরা কয়ে বেড়াচ্ছে।
আগে রাতভর মিছিল দিয়ে বেড়ানো লাগতো না, মনে আছে? চেয়ারম্যান মেম্বার এমপি নির্বাচনের সময় গলা ভেঙে যাইত, মদ্দাসের মতো ফেস ফেসায় বেড়াতাম 2-3 দিন। এখন তো সে মিছিল নাই, তো সুবহান আল্লাহর মিছিলটা একটু জোরে কই সুবহান আল্লাহ, খুশি হয়ে পড়বো আলহামদুলিল্লাহ। কোন গুনার কথা আসলে বা জাহান্নামের কথা আসলে নাউজুবিল্লাহ। এগুলো হলো বয়ানের আদব, এগুলো বয়ান শুনতে মানে কি বলা হয়, বয়ান শোনার অভ্যাস আছে, এর প্রমাণ। তো বয়ান শুনতে আপনারা জানেন, বোঝেন, এর প্রমাণ হলো এই কথাগুলো মাঝে মাঝে বলে, এমনি কথা না বলা। তো আল্লাহ তাআলা আমাদের এ কথা বুঝে সামনে চলার তৌফিক দান করে, বলে আমিন। চলতি মাসের নাম কি মাস? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি তো আছেই, সাথে বাংলাও চলতেছে। তো কি ফাল্গুন নাকি মাঘ? মাঘ চলতেছে। তো মাঘ আর ফেব্রুয়ারি মুখস্থ না রাখলে কোনো সগিরে কবিরে হবে না, কিন্তু এবং মুখস্থ রাখলেও কোনো নেকি নাই, মুখস্থ না রাখলেও কোনো সগিরে কবিরে হবে না, আর মুখস্থ রাখলেও মাঘ ফাল্গুন ফেব্রুয়ারি মুখস্থ করলেও কোনো নেকি হবে না। আরবি মাসের নাম মুখস্থ রাখলে নেকি হবে, কোন সুবহানাল্লাহ। তারিখ স্মরণ রাখলে সুন্নতে মুআক্কাদার আমলের বিনিময়ে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আগামীকাল দিবাগত রাত লাইলাতুল বারাত আমাদের বাংলাদেশে, উপমহাদেশে এটা উদযাপন হয়ে থাকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, তারা এটার পর আমল করে। আমাদের আহলে হাদিস ভাইরা আছে, তারা ফেসবুক গরম করে ফেলতেছে, সংক্রান্ত যত হাদিস আছে সব বলে জাল হাদিস, সব জাল হাদিস। বাহারহাল আমরা উলামায়ে কেরামরা একমত, সারা এশিয়া মহাদেশের হাক্কানি, রব্বানি, দেওবন্দি, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, আপনাদের মাগুরার কালুপাড়া, যশোর রেল স্টেশন, তারপরে নোয়াপাড়া, খুলনা দারুল উলুম, যত মাদ্রাসা আছে পাকিস্তান, ভারত, বাংলাদেশে সমস্ত দেওবন্দি কওমি মাদ্রাসার উলামায়ে কেরামরা যারা 24টা ঘন্টা কোরআন হাদিস নিয়েই পড়ে থাকে, তাদের অন্য কোনো ধান্দার ফিকির নেই। তারা খুঁজে পাইছে লাইলাতুল বারাত 14ই শাবান দিবাগত রাত্রে, কুমু লাইলাহা, রাত্রে জাগে ইবাদত করবেন, আর সুমু ইয়াওমাহা, দিনের বেলা একটা রোজা রাখবেন। কাজে আগামী রাতটা আমাদের এই রাতের পরের যে রাত আসতেছে, এই রাতটা হবে লাইলাতুল বারাতের রাত, আমার ইবাদতের রাত। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। তো আরবি মাসের এই মাসটা শাবান মাস, আগের মাস গেছে রজব মাস। কি মাস? রজব মাস। রজব মাসও যা দিয়ে বানানো, ওর সাথে জানুয়ারি মাস অতিবাহিত হয়েছে, সাথে পৌষ মাস আর মাঘ মাস মিক্সার হয়ে গেছে। ও মাসটাও এই একই দিন রাত দিয়ে মাস তৈরি। চলতি মাস ফেব্রুয়ারি আর মাঘ আর শাবান মাস, 3 মাস মিলিয়ে রানিং হলো। তো প্রত্যেকটা মাস দিন রাতের মাধ্যমেই মাসের 30 বা 29 বা 31টা দিন অতিবাহিত হয়, ঠিক তো? গত রাত্র যা দিয়ে বানানো, আজকের রাতটা তাই দিয়ে বানানো। কি দিয়ে বানাইছে? অন্ধকার দিয়ে, চাঁদ দিয়ে, আকাশ দিয়ে, ইত্যাদি দিয়ে আল্লাহ তাআলা একটা রাত তৈরি করেন। এভাবেই সারা বছরের দিন রাত চলতে থাকে, ঠিক না? এই একই রাত একই দিন বিশেষ কারণে এর মর্যাদার ভিতরে পার্থক্য হয়ে যায়। জি, বিশেষ কারণে মর্যাদার পার্থক্য। একে আরবিতে বলে শরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। একটু শুরুতে একটা উদাহরণ মনে রাখেন। প্লাস্টিকের বোতল 1 লিটার পানীয় মাল ধরে 1 লিটার বোতল, এই 1 লিটারের বোতলের দাম, প্লাস্টিকের মূল বডি বোতলের দাম 1 টাকা। কত? 1 টাকা। 4টি বোতল আপনি 60 টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, 4টা বোতল একই প্লাস্টিক দিয়ে বানানো, এক ফিগার, এক ডাইসে তৈরি। এবার এর একটা বোতলের ভিতরে ঢুকাইছেন 1 লিটার মিনারেল ওয়াটার, আর্সেনিক, আয়রন, লবণ মুক্ত 1 লিটার পানি। মূল বোতলের দাম ছিল 1 টাকা, পানি ঢুকানোর পরে এবার দাম হয়েছে 30 টাকা। কত? 30 টাকা। এবার এই বোতলের দাম ধরেই কয় এই বোতল কত? যেই বোতলের বডির দাম ছিল কত? 1 টাকা। এবার পানি ঢুকানোর পরে জিজ্ঞেস করে এই বোতলের দাম কত? কয় 30 টাকা।
তাহলে 1 টাকার বোতলটা 30 টাকার দামি বানাইলো, এটা কি বোতলের কারামতি না ভিতরে মালের কারামতি? একটু বলতে হবে আমার সাথে, যদি না বলেন তা এটা যেন হচ্ছে না কিছু। এই বোতলের দাম 1 টাকার বোতল 30 টাকা হলো, এটা কিসের কারামতি? মালের কারামতি, ঠিক না? 2 নম্বর বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন। মূল বোতলের দাম 1 টাকা, এবার কেরোসিন তেল ঢুকানোর সাথে সাথে বোতলের দাম 110 টাকা, ঠিক না? তো 1 টাকার বোতল 110 টাকা হলো কার কারামতি? বোতল না মাল? মালের কারামতি, ঠিক না? হাতে রাখবেন, এই কথাগুলোকে ব্ল্যাঙ্ক মনে করবেন না। 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, 1600 টাকা। কত? কিনে খান তো আপনার তো এলাকার মানুষ নিজেরা হয়তো গাইটাই পাইলে একটু সরমর পোড়াই পোড়াই একটু বানাই খান, আর আমরা তো আর অপারি না, আমরা কিনেই খাই। 1600 টাকা আপাতত চলতেছে। তাহলে 1 টাকার বোতলের দাম এবার কত? 1600 টাকা। এই 1 টাকার বোতলের দাম 1600 টাকা, এটা কিসের কারামতি? মালের কারামতি। একে বলা হয় শারফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। 1 গ্রামে 500 মানুষ আছে, সাধারণ মানুষ, ওর ভিতরে একটা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। যে জায়গা চোর ধরা পড়ে ওই ধরা পড়ে, আর ওই গ্রামের নাম কয়। এইভাবে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ধরা খাইয়ে গ্রামে এমন পচাইছে যে এই গ্রামে কেউ মাইয়ে দিতেও চায় না, ওই গ্রামের মাইয়ে কেউ নিতেও চায় না। অথচ সব মাইয়ে তো চোর না, সব মাইয়ের বাপ চোর না, ওই এক চোরে দফা সারি দিছে, ঠিক না? আর এক গ্রামে 500 মানুষই কিসেন বেচা কামলা দিয়া, গরিব মানুষ ভ্যান রিক্সা চালায়, মাস্টার বেশি খায়, গরিব মানুষ। হঠাৎ করে তার মধ্যে গোবরে পদ্ম ফুল একটা জজ হয়ে গেছে। একটা ওই এক জজে পুরো গ্রামের নাম বানাইছে জজের গ্রাম। ওই গ্রামের ঋষি মুসির মাইও যদি আনে গল্প দেয় যে অমক জজের গ্রামে আমি আত্মীয়তা করছি। উনার বিয়েই জজ না, উনার বিয়েই তো মেথর, কিন্তু জজের গ্রামে মাইয়া আনছে বলে একটা গর্ব করে, ঠিক না? এই গ্রামটার দাম বাড়াইছে, ওই ভিতরে মাল ঢুকছে। কি মাল? জজ মাল। কি মাল? জজ মাল, ঠিক না? একে বলে শারফুল মাকানে বিল মাকিন। 4 নম্বর বোতল তো 4টে কিনা রয়েছে, 3টে তো বলছেন পানি দিয়ে, কেরোসিন তেল দিয়ে, ঘি দিয়ে, দাম তো মোটামুটি হয়েছে। 4র্থ নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন। এবার এই বোতলের দাম কয়টা? ওর যে বডিতে 1 টাকা ছিল দাম, তাও শেষ করে ফেলেছে, ঠিক না? চোর ঢুকছে ওর মধ্যে। কে ঢুকছে? ও গ্রামের চোর ঢুকছে, ঠিক না? প্রথম 3টে বোতল যদি আপনার হাতে ধরাই দিয়ে যে আমি তো বাড়ি যেতে পারতেছি না, তুমি যাচ্ছ বাড়ি, তো এই বোতল 3টে আমাকে বাড়ি দিয়ে যাইও। কষ্ট হলেও নায়ে নজ্জায় করে নেবেন, আর একটু মনে স্বাদও থাকতে পারে। ঘিটি কতদিন খাই না, 1 কেজি ঘি ভাবিরে কয়ে একটু ডালি নিয়ে যাওয়া নিয়ে এ শখে হলেও 3 বোতল ধরিয়ে নেবেন। কিন্তু 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে ধরাই দেই, মাগুরা অমক ডায়াগনোসিস সেন্টারে আজকে আমার সকালে পেশাব পরীক্ষা করতে দেওয়ার কথা, পেশাব তো ধরছে যাতে পারতেছি না, তুমি যাচ্ছ আমার বোতলটা একটু নিয়ে যাও, ভাড়ারটা হওয়া দিয়ে দেবানি, নেবেন নাকি? হওয়া তোমার মুখ বই আমি পয়সা খাতে যাবানি। এই বাংলা কই উঠবেন, ঠিক না? তো একই বোতল ওই 3টে বয়ে নিতে শখ হয়, ঘির বোতলটা বয়ে নিতে আরো বেশি শখ হয়, আর এই বোতলটা ভাড়ার টাকা দিলেও নিতে চান না। মাইর দিয়েছে কিসে? মালে। কিসে মাইর দিয়েছে? মালে। জানুয়ারি মাসের 1 তারিখ গেছে, 31st নাইট, 1 তারিখ জানুয়ারির, সেই তারিখটা গেছে কি তারিখ? 31st নাইট। সারা দুনিয়া একই রাত, একই রাত। ওই জানুয়ারি মাসে আবার 15 তারিখে একটা রাত গেছে, সেই রাতটা গেছে লাইলাতুল মেরাজ। 31শে ডিসেম্বরের রাত, 1 জানুয়ারির রাত, সেটাও যে ওই রাতটা যাই প্লাস্টিক দিয়ে বানাইছে। 15ই জানুয়ারির রাত তো আল্লাহ সেই প্লাস্টিক দিয়েই বানাইছে, একই রাত। তো প্রথম রাতটা 1 তারিখের রাতটা হয়ে গেছে পেশাবের বোতল, ওটা হয়ে গেছে পেশাবের বোতল। 31st নাইট সারা দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী ওই রাত্রে রাত ভর ফাগাল খেয়ে বেড়াইছে আর আকাম করে বেড়াইছে। আর রাত 12টা 1 বাজে কখন, সেই অপেক্ষায় রয়েছে জানোয়ার ঢোকে কোন দিক দিয়ে। 1 জানুয়ারি, প্রথম জানুয়ার কোন দিক দিয়ে ঢোকে তাই বিশ্বরুদ্ধে দাবলায় বেড়াইছে।
রাত 12টা 1 বাজার সাথে সাথে এই ওর শোরগোল শুরু করে দিচ্ছে। আপনারা মুরব্বীরা বা গ্রাম অঞ্চলের মানুষ ছেলে নয়তো ঘুমাইয়া, আর আমরা বক্তারা তো রাতভর শিয়ালের মতো টোটরি বেড়াই। আমি ঢাকাতে আসতেছি, দেখি বিশ্ব রোডে প্রত্যেক মোটর সাইকেলের পিছনে একটা পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক চেনেন? যুবকে মোটর সাইকেল চালায়, পিছনে আধা ল্যাংটা সুন্দরী একটা বসাইছে, ও পিছনে বসে পাওয়ার দেয় আর শীতের মধ্যে খালি চালাতে দেয়। ওর নাম হচ্ছে পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক পিছনে বসাইয়া রাতভর জানোয়ার দাবড়ায় বেড়াইছে। 31st নাইট লক্ষ লক্ষ জেনা হয়েছে, কি পরিমাণ জারিউর বাচ্চা পয়দা হবে ওই রাত্রির কারণে তা আল্লাহই ভালো জানে। রাতটারে মুতির বোতল বানায় ফেলাইছে। কতক্ষণ ঠিক না? আবার ওই মাসের জানুয়ারি মাসের 15 তারিখ লাইলাতুল মেরাজ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছিলেন, আল্লাহর সামনে বসেছিলেন, সরাসরি আল্লাহকে 10 বার দেখেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আর সেই রাত্রে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবী পাকের হাতে আমাদের কাছে আমাদের জন্য হাদিয়া দিয়েছিলেন। সূরা বাকারার শেষ 2টি আয়াত নবী পাককে আল্লাহ সরাসরি নিজ জবানে পড়ে মুখস্থ করায় দিয়েছিলেন। ওই রাত্রে আত্তাহিয়াতুর আবিষ্কার হলো। ওই রাত্রে নবী পাক 8টি জান্নাত 7টি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন, বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা দেখলেন, ফেরেশতা এবং সমস্ত নবী রাসূলদের ইমামতি করলেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে। রাতটা কত দামি, কত দামি! ওই একই জানুয়ারি মাসের 1 তারিখ কত বড় বেকায়দা, আর এই 15 তারিখ কত বড় কায়দা। এই সব কিছু করার করে কিসে? দাম বাড়ায় আর কমায়। শরফুল মাকানে বিল মাকিন, ওর ভিতরে যারা, ঠিক না? এই মাসেরও আগামীকালকে কয় তারিখ হবে? 3 তারিখ। 3 তারিখ না, আজকে গেল 2 তারিখ, আগামীকাল 3 তারিখ। 3 তারিখ দিবাগত রাতটা হবে তুরজাকু ফিহে কাতুনজালু ফিহে আরজাকুকুম। তোমাদের রিজিক আল্লাহ তাআলা ওই রাত্রে ফেরেশতার হাতে অর্পণ করবেন। আগামী 1 বছর কে কি খাবেন, কে কি করবেন, কে মরবেন, কে বাঁচবেন, কে সুস্থ থাকবেন, কে অসুস্থ হবেন, কারা এমপি হবে, কারা ফেল করবে, কারা সংসদে যাবে, কারা পারবে না, কারা হাসবে, কারা কানবে, কার কে ছেলে হবে, কার মেয়ে হবে, সব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কুদরতি কলম দিয়ে লিখে দায়িত্বশীল ফেরেশতার হাতে অর্পণ করবেন। ওই রাত্রে হাজার হাজার মানুষকে আল্লাহ তাআলা বুজুর্গ বানায় দিবে। ওই রাত্রে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের গুনাহ মাফ করে জান্নাতের খাতায় নামটা লিখে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই রাত্রে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভাগ্যকে আল্লাহ উন্নতির দিকে নিয়ে যাবেন। এই রাত্রে এত দামি রাত, ওই রাত্রে মানুষের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ নেকিদের আমলনামা ভরপুর করে দিবেন। রাতটা এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত। তাহলে রাতটা কিসের রাত? বলবো ঘির বোতল। কিসের বোতল? কিসের বোতল? আবার ওর 10-11 দিন পরে আসতেছে আর একটা রাত। সে রাতের জন্য পাঙ্কু পাঙ্কি রেডি হয়ে গেছে। 14ই ফেব্রুয়ারি। সুবহানাল্লাহ। 14ই ফেব্রুয়ারি কি নাম দিয়েছে? আল্লাহ ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবসটা লুচ্চামি দিবস। লুচ্চামি দিবস আসতেছে। এই লুচ্চামি দিবস এটাও ফেব্রুয়ারি মাসের ভিতরে। একই ফেব্রুয়ারি মাসের একটা রাত এত দামি, আর একটা রাত অত বেদামি। এই দামি আর বেদামি আল্লাহ বানায় নাই, এটা আমরা করে থাকি। কারা করি? আমরা করে থাকি, ঠিক না? শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আমি সকলকে দাওয়াত দেই, নারী আর পুরুষ। আমরা 31st কি বলা, যেটা চলে গেছে 3 ফেব্রুয়ারি দিবাগত রাত, আগামীকালকে রাত দিবাগত রাত যেটা আসতেছে, রাত্রে জাগে ইবাদত করব তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে জাগে ইবাদত করবেন আর দিনের বেলা একটা রোজা রাখবেন। রোজা কি? অনাশন ধর্মঘট। আমার দিক তাকান। অনাশন ধর্মঘট। অনাশন মানে কি? না খাওয়া। অনাশন মানে না খাওয়া। দেখেন এই যে কিছুদিন আগে হাসিনের আমলে মাস্টাররা তাদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য সরকারের কাছে দীর্ঘদিন পর্যন্ত আবেদন করে আসতেছে। তা হাসিনে তো একটা না মেলা দিন অবরুক্ষেপ করে না। এরপরে মাস্টারকে কোনো মুনাজাত যখন সরকার কবুল করেই না, লাস্টে যাইয়া মাস্টাররা কি করলো? অনাশন ধর্মঘট করলো। অনাশন ধর্মঘট। পল্টন ময়দানে যাইয়ে সব বাংলাদেশের প্রাইমারির মাস্টাররা, হাই স্কুলের মাস্টাররা পেটের পর থাল থুইয়ে শীতে শুয়ে রয়েছে, যতক্ষণ পর্যন্ত আমাদের মোনাজাত কবুল না হবে। এতদিন পর্যন্ত হাসিনের কাছে যে মোনাজাত করছি, এই মোনাজাত কবুল না হলে আমরা খাবো না। খুব টাইট দেশে,
খাবো না, এই থাল পেটের পর থাকবে, খালি থাল, খাবো না। কিছু কিছু চালাক মাস্টার জুত করে যে খাইয়ে এসে আবার থাল পেটের পর শুয়ে দিচ্ছে। আর কয়েকজন জন্তিরিশিক একেবারে কঠিন, উন্ডাই 3 দিনের মধ্যে খাই নেই, মরে মরে বাপ, নড়াচড়া শেষ হয়ে গেছে, চোখ উল্টে গেছে। সাংবাদিকরা যাইয়া শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে যাইয়া প্রধানমন্ত্রীর কাছে খবর পৌঁছেছে, ম্যাডাম যদি ইজ্জত বাঁচাতে চান, এমনি তো দেশ উত্তপ্ত, আর যদি এই মাস্টার গুটাতে এসে এই জায়গায় মরে, তালিয়া একেবারে বেইজ্জতি, তাড়াতাড়ি দোয়া মোনাজাত কবুল করে নেন। শেখ হাসিনা বলল, যান মাস্টারকে বাড়ি জাতি কন, তাদের সব দোয়া আমি কবুল করে নিলাম। সেম কোয়ালিটি আগামী দিবাগত রাত্রে আপনার কিসের দরকার? চাকরির, চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ নিজেই আখেরি আসমানে এসে বলবেন, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কার কার গুনাহ আছে আসো আমি মাফ করে দেব, কন্যা সুবহানাল্লাহ। এত বড় বিচারক হয় না বাংলাদেশ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, কি বলে ম্যাজিস্ট্রেট কোর্ট, কোন কোর্টের বিচারপতি কি আসামিকে ডাইকে বলে, এই জেলখানায় যারা আসে তোরা দরজা খুলে দিছি, বার হয়ে আয়, মাপ টাপ করে দিছি, বাড়ি যে আবার চুরি চাষামি উড়ে বেড়া গিয়ে এ কয় মাফ করে? এরকম ডাইকে মাফ করে না। আর সারাটা বছর মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিলিন, হিরোইন, ভাং, বিড়ি, সিগারেট, হুক্কা, জেনা, ব্যভিচার, জারি যাত্রা, করসা, গাজির গান, গুনো যাত্রা, ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, ল্যাংটা ছবি, উলঙ্গা ছবি, দুনিয়ার আকাম কুকাম, বেরাক, অ্যাডামস, কারিতাস, যা যা খুশি সব করছি, দাঁড়াই মোতা, খাড়াই খা, আইটে হেঁটে পায়খানা করা, দুনিয়ার যা কিছু আকাম সব করছি। কোন সময় নিজের থেকে একটু ক্ষমা চাই নেই, মালিক সামনে রাত্রে আইসা ডাকবে, আল্লাহ মুস্তাগফিরিন, ও জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, ডলি বলি, জরিনে সকিনা, যারা যে আকাম কুকাম করছি চলে আয়, আমি সব গুনাহ মাফ করে দেব, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কারা আছো গুনাহগার, চলে আসো, সব মাফ করে দেব। তুমি যদি মাফ চাও আর সাথে সাথে যদি একটু তওবা করো, আল্লাহ পাক আরেকটা সুসংবাদ সাথে দিয়েছেন, ইদাব লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রাতটা কেন দামি হইল? ওই রাত্রে যদি জীবনের গুনাহ ক্ষমা চেয়ে সামনের জন্য প্রতিজ্ঞা করেন, এর নাম হলো তওবা। আমার দিক পিছনে যা গুনাহ করেছি তার ক্ষমা চার নাম হলো ইস্তেগফার। বলেন কি নাম? পিছনে যে গুনাহ করেছি তার ক্ষমা চার নাম ইস্তেগফার, আর সামনে করব না এর অঙ্গীকারের নাম হলো তওবা। অঙ্গীকারের নাম কি? যা গুনাহ করেছি ক্ষমা চাইবো, আর সামনে গুনাহ করব না, তওবা করব। ওয়া আমিলা আমালান সালিহা, আর যত নেকামল আছে সব নেকামল করার জন্য প্রতিজ্ঞা করব, প্রস্তুতি নেব। নামাজ পড়তাম না বিগত, সামনে আর নামাজ ছাড়বো না।